সে দেখুন দোষ দিল, যারা চুরি করবে, যারা চুরি ধরবে তাদের দোষ দেখবেন, এতে নতুন কিছু দেখি না। এইটা আমাদের জন্য উপহার যে হ্যাঁ, তারা চোরেরা আমাদেরকে গালাগালি দিচ্ছেন বা আমাদের বিরুদ্ধে বলছেন। যখন দেবে না তখন বুঝবো ভুল কাজ করছি, আর যতদিন দেবে ততদিন বুঝবো ঠিক কাজ করছি। যে এই অস্বচ্ছ নিয়োগ হলে, অবৈধভাবে চাকরি দিলে, অযোগ্যদের চাকরি দিলে মামলা হবে, এবং আগেও হয়েছে, ভবিষ্যতেও স্বাভাবিকভাবেই এইভাবে নিয়োগ হলেই হবে। 10 নম্বর নিয়ে মামলা পেন্ডিং, রং কোশ্চেন একাধিক সাবজেক্টে। আপনি ভাবুন যে ছেলে মেয়েদের কাছে পরীক্ষার ফিস নিয়েছে, ফিস নেওয়ার পরে ছেলে মেয়েরা প্রশ্নে যে হয় না, আজকে এমসিকিউতে 4টে অপশন থাকে, যেটা ভুল অপশন সেটা অ্যান্সার কিতে ঠিক ঠিক বলে চালিয়েছে। ছেলে মেয়েদের কাছ থেকে 100 টাকা করে নিয়েছে, যে তোমরা অবজেকশন দাও, অবজেকশন দিল 100 টাকা করে দিয়ে। এবার কি করবে, এক একটা সাবজেক্টে 18টা 20টা এডুকেশনে 18টা 20টা করে এরকম অবজেকশন দিতে হবে। একটা ছেলে, বেকার ছেলে, 100 টাকা করে 18টা যদি অবজেকশন দিতে যায় 1800 টাকা খরচা। কি করে দেবে? বন্ধুদের মধ্যে ভাগ করে নিয়েছে। তুই 6টা দিবি, তুই 4টে দিবি, তুই 2টো দিবি, তুই 2টো দিবি। চল এই বই আমরা এই 2টো করে বই দেওয়া যাবে, এই 2টো করে বই, টেক্সট বুকস আমরা রেফার করছি। আচ্ছা, অবজেকশন জমা পড়লো। তারপরে অবজেকশনের ভিত্তিতে কি ডিসিশন নিল জানিয়েছো? এত অস্বচ্ছতা কেন? জানানো হলো না। ফাইনাল অ্যান্সার কি তৈরি হয়ে গেল। এইভাবে যদি আপনি নিয়োগ করেন, এই নিয়োগের স্বচ্ছতা থাকবে? একাধিক সাবজেক্টে রং অ্যান্সার কি হয়েছে, এই ইতিহাস থেকে শুরু করে, ভূগোল থেকে শুরু করে, ইংরেজি থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে একাধিক সাবজেক্টে মামলা করতে হয়েছে কেন? আপনি যদি স্বচ্ছতা চাইতেন আপনি সেটা আপলোড করে দিতেন এক্সপার্ট ওপিনিয়ন, যে এই এক্সপার্ট আপনারা এই অবজেকশন দিয়েছিলেন, এতজন ছেলের কাছ থেকে অবজেকশন পেয়েছে, এই বুক রেফার করেছিলেন, এই বুকের এই এটা কেন ঠিক হবে না, তার কারণ হচ্ছে এটা। রং ইন ইট।